কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতার হইয়া ইতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, ইতিম রূপে আসলেন ধরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা। আমরা কোরআন কারীমের একটি আয়াতের নিরিখে আল্লাহর কোরআনের তাফসীর করব। আয়াতে কারিমা সূরাতুদ দুহা, সেখান থেকে একটি আয়াত কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে স্পষ্ট আকারে বলে দিয়েছেন। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। সূরাতুদ দুহার মধ্য থেকে একটি আয়াত আমরা আজকে এই মাহফিলের জন্য নির্ধারণ করে নিয়েছি। সূরা দুহার পুরা সূরা আলোচনা করা সম্ভব হবে না, এই জন্য একটি সূরাকে, একটি আয়াতকে আমরা নির্বাচন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ অচিরে আপনাকে এমন নিয়ামত দিব, অচিরে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব, অচিরে আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করব, আমি আরশের রব আপনাকে রাজি করায়া, খুশি করায়া ছাড়ব। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রকাশ পেয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন, যাতে করে কাফের মুশরিকরা তাৎক্ষণিকভাবে হুজুরের উপর চড়াও হতে না পারে। রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া, তাফসীরের কিতাবে আছে পাহাড়টা ছিল জাবালে আবু কুবাইস, যে পাহাড়ের ব্যাপারে ইমামে আজরুকি আখবারে মক্কা কিতাবের মধ্যে এনেছেন, এই পাহাড়টাকে বলা হয় সমস্ত পাহাড়ের মূল, সমস্ত পাহাড়ের মূল জাবালে আবু কুবাইস। সর্বপ্রথম আমার আল্লাহ জমিন সৃষ্টি করার পর যে পাহাড়টা মিডল পয়েন্টে সৃষ্টি করেছেন, ওই পাহাড়ের নাম হইল জাবালে আবু কুবাইস। আল্লাহু আকবার। আমার রাহমাতুল লিল আলামিন জাবালে আবু কুবাইসের উপর দাঁড়ায়া হুজুরের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা নিয়ে এইভাবে একটা ঘুরান দিয়া বললেন, ও মক্কার কুরাইশের। হুজুরের ডাক শুনিয়া সবাই পাহাড়ের উপরে আগায় গেল, পাহাড়ের কিনারায় সমবেত হলো। সেই জায়গায় ছিল আপনার বড় বড় কাফের মুশরিকেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা। তারা ডেকে বলল, রে মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছেন? তাড়াতাড়ি জানায়া দেন। রাহমাতুল লিল আলামিন বলল,
হে কুরাইশ বংশের লোকেরা, আমি রাহমাতুল লিল আলামিন আপনাদের কিনারায় বিশ্বস্ত কিনা বলেছি, জীবনে কোনোদিন মিথ্যা বলেছি বলে না, জীবনে কোনোদিন আপনাদের সাথে বেয়াদবি করেছি বলে না, আমি যা বলেছি আপনারা বিশ্বাস করেছেন বলে করেছি, সামনে যা বলবো তাও বিশ্বাস করবেন বলে যে করব। সবাই এক বাক্যে স্বীকার করবে। রাসূলুল্লাহ বলে দিলেন, মক্কার অধিবাসীরা, আমি যদি বলি না এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী আছে, আপনাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, আপনারা কি বিশ্বাস করবেন বলে যে করব? তখন রাহমাতুল লিল আলামিন বলল, ও মক্কার অধিবাসীরা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর মনোনীত রাসূল। এটা যদি আপনারা মানিয়া না নেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল আপনাদেরকে হরেক রকম মূর্তির ইবাদত থেকে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিচ্ছি। সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় কাফেরেরা মুখ ফিরাইয়া নিল। রাসূলুল্লাহকে তারা বড় বড় কটু কথা বলতে লাগলো, বিভিন্ন ভাবে গালিগালাজ করতে লাগলো। একজন আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, এরে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, তুমি এই কারণে বুঝি আমাদেরকে একত্রিত করলা। একটু জবান কইলা কর নাউজুবিল্লাহ। মালিকের সহ্য হয় না, সাথে সাথে আয়াত নাযিল হয়ে যায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। আমার বিষয় সেটা নয়। রাহমাতুল লিল আলামিন যখন প্রথম নবুয়তি পাইলেন, প্রথম নবুয়তি পেয়ে যাওয়ার পর কয়েকদিন পরে রাহমাতুল লিল আলামিনের উপর দীর্ঘদিন পর্যন্ত নবুয়তি বন্ধ ছিল। তাফসীরের কিতাবে আসে, ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে আনলেন, ইবনু আবি হাতেম তাফসীর ইবনু আবি হাতেমে আনলেন, যেই কিতাবগুলো আল্লাহর হাবিবের হাদিস দ্বারা করা হয়েছে। ইবনু জারির ৪২,০০০ হাদিস দ্বারা আল্লাহর কোরআনে তাফসীর করেছেন। ইমাম ইবনুল আশুর, ইমাম ইবনু আবি হাতেম, জগতের বড় ইমাম, খাতামুল মুজতাহিদিন যাকে বলা হয়, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, নবম হিজরি শতকের মুজাদ্দিদ যাকে বলা হয়, ৯১১ হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে ৬০০ বছর আগের ইমাম, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একাধিক তাফসীর লিখছেন, তার মধ্যে অন্যতম তাফসীরে জালালাইন, আর বড় তাফসীর তাফসীর দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর। এই কিতাবটাও আল্লাহর হাবিবের হাদিস দ্বারা করেছেন। এই কিতাবের মধ্যে এনেছে আমার হাবিবের উপর প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে দুইবার ওহী বন্ধ হয়ে যায়। একবার প্রায় ৩ বছর, কেউ বলে ৪০ দিন, কেউ বলে ১৩ দিন, কেউ বলে ২০ দিন, কেউ বলে ২৪ দিন, আরেকবার ৩ দিন রাসূলুল্লাহর উপর ওহী নাজিল বন্ধ হয়ে যায়। তখন মক্কার বড় বড় কাফেরেরা রাহমাতুল লিল আলামিনকে যন্ত্রণা দিতে থাকে। মহিলাদের মধ্য থেকে শয়তান মহিলারা রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলে, হে মুহাম্মদ, তোমার সাথে যে শয়তান দেখা করতো, ওই শয়তান কোথায়? নাউজুবিল্লাহ বলেন। হাবিব আমার এত কষ্ট পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী না পাইয়া ব্যথা জর্জরিত হয়ে গেলেন। হুজুর আমার মক্কার অলিতে গলিতে একা একা হাঁটে, পাহাড়ের চূড়ায় চলে যায়, আসমানের দিকে তাকায় থেকে ওহী কোথায়? ওহী না, ওহী আসে না। রাহমাতুল লিল আলামিন আল্লাহর ধ্যানে এত মগ্ন, এত মগ্ন, এত মগ্ন, আল্লাহর পক্ষ থেকে ওহীর চিন্তা পাহাড়ের উপরে হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার উপক্রম হলো। জিবরিল আমিন রাসূলুল্লাহকে আইসা ধরলেন, হুজুর গো আপনি পড়ে যাচ্ছেন। জিবরিলকে রাসূল বলল, রে জিবরিল, আমার আল্লাহ কেন আমার উপর ওহী আনতেছে না? জিবরিল আমিন বলল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সবর ধরেন, ধৈর্য ধরেন, অচিরে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উত্তম জবাব আসতেছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে, কষ্ট হইতেছে আপনাদের? না। দীর্ঘদিন ওহী বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ করে জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির। আল্লাহু আকবার। সূরাতুদ দুহা নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন, আয়েশা বললেন,
বিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেছেন আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে? না না, কোরআন কারীমের আয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা আপনাকে ভুলে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা করে দেয় নাই। এরপরে আল্লাহ বলে দেয় হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি চিন্তিত হইেন না, আপনি লজ্জিত হইেন না, আপনি টেনশনে পড়েন না। উচিরে আমি আল্লাহ আপনাকে এত নেয়ামত দিব, আপনি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে রাজি করায়া ছাড়বো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ এমন কিছু নেয়ামত দিবেন যেটা পার্থিব দুনিয়ার, আখিরাতের, জান্নাতের এমন কোন নেয়ামতের সাথে সম্পৃক্ত না। তো কি নেয়ামত দিবেন এটা বোঝার দরকার আছে না? কি নেয়ামতটা দিবেন যে নেয়ামত পাইয়া রাসূল রাজি হবেন, খুশি হবেন? এটা আল্লাহ বলেছেন। আমরা দুনিয়া পাইলে রাজি হই অথবা আখিরাতের জান্নাত পাইলে রাজি হই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দিবে হাজার হাজার কাসরুম মিনাজ যাহাব। আল্লাহু আকবার। কাসরুম মিনাজ যাহাব, স্বর্ণ রৌপ্যের তৈরি আপনাকে দালান দেওয়া হবে। বলে না না, এগুলা পাইয়া আমি রাজি হব না, এই দালাল বিল্ডিং আমাকে রাজি করাইতে পারবে না। তো কি নিয়ে আপনি রাজি হবেন? একটা প্রশ্ন আসতে পারে, ঠিক কিনা বলেন? একটা কথা আসতে পারে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আজকের আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে এটাই, এই আয়াতের আলোচনা। রাসূলুল্লাহকে আমার আল্লাহ মুনফারিদান ভাবে কিছু নিয়ামত দিয়েছেন, এককভাবে কিছু নিয়ামত দিয়েছেন। ইমামে মুসলিম সহিহ মুসলিমের মধ্যে হাদিস আনলেন, ইমামে তিরমিজি একই হাদিস কোট করলেন, আবু বকর বাইহাকি as-সুনানুল কুবরার মধ্যে আনলেন। রাসূলুল্লাহ বলে, উতিতু খামসান লাম ইউতা মিসলাহুন্না ক্বাবলি। রে দুনিয়ার উম্মত, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে পাঁচটা এমন নিয়ামত দিয়েছেন যে পাঁচটা নিয়ামতের একটাও অন্য কোন নবীকে দেয় নাই। এই পাঁচটা আলিশান নিয়ামত, পাঁচটা আলিশান মুজিজাত, পাঁচটা আলিশান কারামাত, পাঁচটা আলিশান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমি রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হইল, রাসূলুল্লাহ বলে, উতিতু জাওয়ামিআল কালাম। আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে এক নম্বর নিয়ামত দিয়েছে জাওয়ামিউল কালাম। এটা হলো ভাষার অলংকার, ভাষার সৌন্দর্য। আমি কথা বলবো অল্প, অল্প কথার মধ্যে ব্যাখ্যা থাকবে শত শত আপনার খণ্ডে, শত শত পৃষ্ঠা, হাজার হাজার ঘন্টা যদি আলোচনা করা হয়, রাহমাতুল লিল আলামিনের একটা কথা আলোচনা করে সম্ভব হবে না। রাসূলুল্লাহকে আমার আল্লাহ ওই যোগ্যতা দিয়েছে, দুই শব্দে তিন শব্দে একটা বাক্য বললে ওই বাক্যের মধ্যে অর্থ থাকবে অগণিত, পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখলেও তার অর্থ শেষ করা সম্ভব হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহর হাদিসে সরা করেছেন জগতের বড় বড় ইমাম। শুধু বুখারী শরীফ যেই কিতাবে মাত্র ৭,৫০০ হাদিস, ৭,৩০০ বা সামথিং কম বেশি। এও আবার তাকরার নিয়ে একই হাদিস ৩ বার আইছে, ৪ বার আইছে, 5 বারও আইছে, এই নিয়ে ৭,৫০০। আর যদি একটা একটা করে ধরেন তো মাত্র ৪,০০০। বুখারী শরীফ, একটা বুখারী শরীফের ব্যাখ্যা আছে প্রায় ৮০টা। আল্লাহু আকবার। কয়টা? রাসূলুল্লাহর কথা। আমরা আল্লাহর কালামের উপরে যাচ্ছি না, আল্লাহর কালাম তো বেহিসাব বেমিসাল। রাসূলুল্লাহর কথাগুলার কত ওজন দেখেন। শুধু একটা কিতাবের ব্যাখ্যায় ৮০টা। ইমাম বুখারী কিতাবের ব্যাখ্যা করেছেন ফাথুল বারী, আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী ২৪-২৫ খণ্ডে লেখা। ইমাম শিহাবুদ্দিন কস্তলানী মাওয়াহিবুল লাদুন্নিয়ার লেখা এই কিতাবটা অনেক বড়, এই কিতাবটা বড় ১০ খণ্ডে লেখা। রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, এই কিতাব প্রায় ২৫-২৬ খণ্ড। রাসূলুল্লাহ
হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আল্লাহর হাবিবের এক একটা জুমলার অর্থ পৃষ্ঠায় পৃষ্ঠায় করেছেন। তারপরে তারা বলেছেন যদি আরো হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা করা হয় আমার রাহমাতুল লিল আলামিনের আলোচনা আমার হাবিবের কথার ব্যাখ্যার শেষ করা সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল বললেন উতিতু জাওয়ামিআল কালাম, আমাকে জাওয়ামিউল কালাম দেওয়া হয়েছে। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন উতিতু মাসিরাতান রাহমাতুল লিল আলামিন বলেন শাহরান বিররুবি, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের ভিতর এমন অ্যাসিড দিয়ে দিয়েছেন, এমন নূর দিয়ে দিয়েছেন, এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন 1 মাসের দূরত্বে আমার কোন শত্রু যদি বসবাস করে 1 মাসের দূরত্বে আমার কাছে আসতে 1 মাস সময় লাগবে। 1 মাস আগ থেকে আমি হাবিবুল্লাহর ভয় তার অন্তরে আমার আল্লাহ ঢুকাইয়া দিবে। আমার আল্লাহ ঢুকাইয়া দেয়, 1 মাস দূর থেকে সে কাঁপতে থাকে আমি কেমনে তার সামনে যাব, কেমনে তার সাথে মোকাবেলা করব। শত্রুর সাথে মোকাবেলা করতে গেলে তার অন্তরে যদি ভয় তৈরি হয় এই ভয়টাই তার পরাজয় বলে বিবেচিত হয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে আমার ভিতরে ওই অ্যাসিড আছে, ওই রাডার আছে, ওই রাডার 1 মাসের দূরত্বে তাকে আঘাত দেয় এবং তার ভিতরে কম্পন শুরু হয়। এটা আমার হাবিব আর নিজে বলে আল্লাহ আমাকে দান করেছে। এরপরে হাবিবে কিবরিয়া বলেন, হাবিবে কিবরিয়া বলেন উহিল্লাত লিল গানাইম ওয়া লাম তুহিল্লু লিকাবলি, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের জন্য গনিমতের মাল হালাল বানাইলেন, অন্য কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। বলে হুজুর গনিমত কাকে বলা হয়? গনিমত বলা হয় যখন 2 দল যুদ্ধ করে যেই দল পরাজিত হয় তারা তাদের ওট ঘোড়া বেড়া দুম্বা তাদের আসবাবপত্র ফালায়া দিয়া পলায়া যায়, এগুলাকে বলা হয় গনিমত। এগুলা আগের যুগে হালাল ছিল না। আর আনফাল বলা হয় যুদ্ধ করা লাগে না, যুদ্ধ ছাড়াই মাল সাবানা রাইখা ফলায়, ওটাকে বলা হয় আনফাল। আমার ভাইরা আমার বন্ধুরা আগের নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ হালাল বানায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। গনিমতের মাল আগে হালাল ছিল, বৈধ ছিল না, নিয়ম ছিল যুদ্ধ হয়েছে গনিমতের মাল লব্ধ হয়েছে। মাছ মাঠে রাখবেন, আগুন আসবে আসমান থেকে জ্বালাইয়া দিব যদি যুদ্ধ কবুল হয়, আর যদি কবুল না হয় আগুন আসবে না, জ্বালাইবে না, বোঝা যাবে ঘাবলা আছে, কারণ নিয়তে ত্রুটি আছে। একই সিস্টেম ছিল কোরবানি। এই উম্মতকে আমার আল্লাহ কোরবানি করার বিধান দিলেন, তুমি জবাই করো, তুমি খাও, তুমি কিনবা, তুমি নাম ঘুরাইবা, তোমার সবকিছু আমি আল্লাহর কিছু না। শুধুমাত্র আল্লাহ একটা জিনিস চায়। আল্লাহ বলল লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার গোশত আমি নেই না, তোমার রক্তও আমি নেই না, তোমার চামড়াও আমি নেই না, আমি একটা শুধু নেই, সেটা হইল তোমার অন্তরের নিয়ত। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। হাদিস রিয়াদুস সালিহিনে ইমাম নববী বর্ণনা করলেন গজা নাবিয়্যুম মিনাল আম্বিয়া, পূর্বের কোন একজন নবী যুদ্ধে বের হলেন। তিনি বললেন মান তাজাওয়াজা, তোমাদের যে বিয়ে করেছে বাসর করে নাই সে আমাদের সাথে আইসো না, যে ঘর বানাইছে ছাদ দাও নাই সে আমাদের সাথে আইসো না, তোমাদের কাজগুলো তোমরা করো, বাকিরা যুদ্ধে চলো। যুদ্ধে গেলেন, বিজয় লাভ করলেন, মাঠের মাঝখানে যুদ্ধলগ্ন সম্পদগুলা রাখলেন, আসমান থেকে আগুন আইসা জ্বালায় না। তিনি বললেন ইন্না ফীকুম লাগুলুল, তোমাদের মধ্যে অবশ্যই কোন রকমের চাটুকারিতা আছে, কোন রকমের প্রতারণা আছে। অথবা ধরা খাইলো একটা গরুর মাথা সমপরিমাণ স্মরণের টুকরা একজনে গুজাইয়া লাইছে, অথবা সেটা আনলো মাঠে রাখলো, আগুন আইসা জ্বালায় দিল। কিন্তু এই উম্মতের জন্য সিস্টেম নাই। এই উম্মতের জন্য আমার আল্লাহ বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া গনিমতের মাল হালাল বানাইলেন। রাসূলুল্লাহ জামানা যতগুলা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে গনিমতের মাল জব্দ হয়েছে, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বন্টন করে দিয়েছে। এখনো যদি আবার মুসলমান কাফের যুদ্ধ হয়, গনিমতের মাল যদি লব্ধ হয়, এটা মুসলমানদের জন্য। একটু আওয়াজ দিয়া কন্যা মার খাওয়া। আমি অল্প অল্প কথা বলছি ভাই। এরপরে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলে সারা দুনিয়ার মাটি আমি রাহমাতুল লিল আলামিন উম্মতদের জন্য আল্লাহ তাআলা নামাজের জায়গা বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। খেতে রাতাইলে ধান রইতে গেছেন, আজাল হয়ে গেল, যায় নামাজ লাগবে না যদি মাটি শুকনা গো বিজা না গো, আল্লাহু আকবার বলে সিজদা দিবেন, কবুল হয়ে যাবে। এটা আগের যুগে ছিল না, নির্ধারিত জায়গা মাবাদে গিয়া এখানে গিয়া ইবাদত করা লাগতো, নামাজ পড়া লাগতো। আল্লাহ কয় হাবিবি গো, আমি আল্লাহ আপনার উম্মতকে কষ্ট দিতে চাই না, আপনার উম্মত যেখানে নামাজ রক্ষা হবে ওখানে দাঁড়ায় সিজদা দিলেই আমি আল্লাহ সিজদাটা কবুল করে নিব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি আমরা নামাজ পড়ি না? নামাজ পড়িনি? খেতের আইলো, বাগানে কাজ করতে গিয়া, টুরে গিয়া, ঘুরতে গিয়া, ঠিক কিনা বলেন? জমিন পাক, যদি শুকায়া যায় পাক হয়ে যায়, আপনি সিজদা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা রাসূলুল্লাহ উম্মতকে আল্লাহ দান করেছেন, মানে রাসূলকে, মানে রাসূলুল্লাহর উম্মতকে। তো রাসূল বলে আমাকে আল্লাহ এই আরেকটা নিয়ামত দিয়েছে। 4 নম্বর নিয়ামত রাসূলুল্লাহ বলে উরসিলতু ইলা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। যুগে যুগে আমার আল্লাহ 1,24,000 নবী ও রাসূল পাঠাইলেন। সমস্ত নবীদের নবুয়তি নির্ধারণ করা ছিল। আপনার নবুয়তের এরিয়া এতটুকু, আপনার নবুয়তের নবী এতটুকু, আপনার নবুয়তের এরিয়া এতটুকু, আপনার উম্মতের এরিয়া এতটুকু। আপনি এই জাতির জন্য, আপনি ওই জাতির জন্য নির্ধারণ করুন। আল্লাহ কইরা পাঠাইলেন। রাসূলুল্লাহ বলে আমার জন্য কোনো নির্ধারণ নাই, আমার জন্য কোনো সীমানা নির্ধারিত না। আল্লাহ নিজে বলতে লাগলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, তামাম জগতের রব আমি আল্লাহ, তামাম আলামিনের রব আমি আল্লাহ। আমি আল্লাহর মালিকানা যত দূর পাওয়া যায়, আমি আল্লাহর মালিকানা যত দূর পাওয়া যায়, আমি আল্লাহর ক্ষমতা যত দূর পাওয়া যায়, আমি আল্লাহর সীমানা যত দূর পাওয়া যায়, যত দূর পর্যন্ত আমি আল্লাহর মালিকানা পাওয়া যায় তত দূর পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সীমানা নির্ধারণ করে দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে আমার মুলুকিয়াত সেখানে আপনার নবুয়ত, যেখানে আমার উলুহিয়াত সেখানে আপনার রহমানিয়ত। এই কথাই কোরআন কারীমে আল্লাহ বলে দিল, এই কথা আল্লাহ বলে দিল ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। তামাম জগতে সমস্ত মানুষের নবী বানায় আপনাকে পাঠাইলাম, এমনকি নবীদের নবী বানায়া আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। কেননা নবীদের কাছ থেকে পর্যন্ত আমার আল্লাহ প্রতিশ্রুতি নিলেন। আমি বলতেছি ভাই, আল্লাহ তার হাবিবকে কি দিয়া রাজি করাইবেন, কিভাবে রাজি করাইবেন, দেখেন এটা জাগতিক বিষয়ও না, আখিরাতের জান্নাতগত বিষয়ও না। কি কি বিষয়গুলো রাসূলুল্লাহকে আল্লাহ দিবেন দেখেন। রাসূলুল্লাহর উপর আয়াত নাযিল হয়ে গেল وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? না কি সাইরা দেব? আওয়াজ নাই, আওয়াজ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। পারবেন 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 ডাকতে? রাসূলুল্লাহর ডাক দিলে কি কোনো সমস্যা আছে? মহব্বতের জবান গুলা ডাক দেন, বাইরে যারা খাড়ায় রয়েছে এরা চিন্তা করবো হায় আল্লাহ হোসেন হইল, রাসূলুল্লাহর প্রেমের বাগানে ঢুকতে পারলাম না। আর আমরা ঢুইকা রাসূলুল্লাহর প্রেম নিয়ে নিতেছি, মহব্বতে জবান গুলা পড়েন ও গো কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি,
তুমি নূরের না, তোমারি নূরে সারা জাগান হইল উজালা। কামলিওয়া তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা। তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা। কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूरे बारी हिजाबों में ज़माना तारीक हो रहा है, कि मगर निकाबों में उठाओ पर्दा, दिखाओ चेहरा, कि ওই শিয়ালো আছে আচলে জগতে জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে। উঠাও পর্দা, দেখাও চেহারা। রাসূলুল্লাহর দিদার কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? তো রাসূলুল্লাহ বললেন তামাম জগতের প্রত্যেকটা জায়গার জন্য আমি নবী। মালিক বলে দিলেন, হে দুনিয়ার নবীরা, তোমরা যখন দুনিয়া চলে যাইবা, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে, তোমরা আর নবী থাকবা না। সাথে 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 আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়ে তার উম্মত হয়ে যাবে। নবীরা বলল আল্লাহ মেনে নিন। রুহের জগতে আরেকটু কথা আল্লাহর সাথে তাদের হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় একটু আগে নাম বলেছে কস্তলানি, শিহাবউদ্দিন কস্তলানি, 922 হিজরি। আল্লাহু আলাম, আমার মাথায় যুদ্ধ আসতেছে 922 অথবা 23 হিজরিতে ইন্তেকাল। আজ থেকে 600 বছর আগের ইমাম, 550-600 বছর আগের ইমাম, এত বড় ইমাম যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী। ওনার কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহর সিরাত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম সিরাত। আল্লাহু আকবার। এই কিতাবে তিনি হাদিস বয়ান করলেন। নবীরা রুহের জগতে বলল, আমাদেরকে যদি নবী বানায়া জমিনে পাঠাও, আমরা যদি রাসূলুল্লাহকে না পাই, আমরা যদি হাবিবকে না পাই, আমাদের জীবনে কষ্ট রয়ে যাবে, আমাদের জীবনে ব্যথা রয়ে যাবে। সুতরাং বাকি কাম করতে চাই না, রুহের জগতে রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়া রুহানি ভাবে রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে চায়। ইনের হাতের মধ্যে নবীরা নিজ হাতে রুহের জগতে বায়াত নিয়া ওনার উপর ঈমান আনিয়া রুহানি ভাবে হুজুরের উম্মত হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা।
এই জন্য নবীজি আমার নির্ধারিত এলাকার জন্য আসে নাই, তামাম জগতের তামাম জাতির তেমন সমস্ত নবীদের জন্য নবী হয়ে আসছে। এই কথা রাসূল বলল, উরসিলতু ইলা কাফাতাল লিন্নাস ওয়া রাকাতাত উরসিলতু ইলা আম্মাতিল খালক, তামাম সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছে। আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে অনেক বড় নেয়ামত। সর্বশেষ যেটা বললেন রাসূল বলল, উতিতুশ শাফাআ, আমার আল্লাহ শাফাআতে কুবরার মালিক আমি রাহমাতুল লিল আলামিনকে বানায়া দিল। আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআতের মালিক হইয়া দাঁড়াবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ যে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহকে আল্লাহ কি দিলে দেখেন, কত নেয়ামত। রাসূলুল্লাহ বলে আল্লাহু কাসিমুন, আল্লাহ হইল দাতা, আল্লাহ হলো দাতা দাউনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনের কাছে দেয়, আর আমি রাহমাতুল লিল আলামিন নিজ আমার উম্মতের মধ্যে ওটা বন্টন করে দেই। এখানে কথা নাই কি দেয়, শুধু বলছে আল্লাহু কাসিমুন, আমি আসলে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম দাতা, আমি হইলাম বন্টনকারী। রাহমাতুল লিল আলামিন বলে আমি হইলাম বন্টনকারী। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম বন্টনকারী, আল্লাহ হইল দাতা। আল্লাহ কি দেয়? আল্লাহ ইলম দেয়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ বরকত দেয়, আল্লাহ যা কিছু দেয় সবকিছু আমি হাবিবের কাছে দেয়। আমি রাহমাতুল লিল আলামিন উম্মতের মাঝে বন্টন করি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। যদি ওলামায়ে কেরাম কেউ এটা ব্যাখ্যা করছেন ইলম হিসাবে, কেউ ব্যাখ্যা করেছেন, কিন্তু রাসূল এখানে ইলমের কথা নেই। রাসূল বলছে আনা কাসিমুন, আমি দেই, আমি বন্টন করি, আমি ভাগ কইরা দেই, কে কদ্দুর পাইব। আল্লাহু আকবার বলি। হাবিব বলে এই নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। রওজা নোয়ার থেকে নিয়ে আমি আমার উম্মতের ইলম বাজেট করি। আল্লাহু আকবার। আমি আমার উম্মতের নিয়ামতগুলা বাজেট করি, আমার আল্লাহ আমাকে দেয়, আমি রাহমাতুল লিল আলামিন বন্টন করে করে দেই। এটা রাসূল বলে আমাকে আল্লাহ দিয়েছে। যেটা বলছি উতিতুশ শাফা, আল্লাহ তাআলা আমাকে শাফাআতে কুবরার মালিক বানাইলো। কেমন শাফাআত? হাদিস দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি পঞ্চম খণ্ডে আনলেন। রাহমাতুল লিল আলামিন সফরের মধ্যে বের হলেন, রাত্রে বেলা একটা জায়গায় তাবু বানায়া আল্লাহর হাবিব ওই জায়গায় রাত্রি যাপন করলেন। হঠাৎ কইরা রাত্রে রাসূলুল্লাহর তাবুর মধ্যে নাই। হায় হায়, আশেপাশে শত্রু, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে লাগলো, হুজুর কোথায় গেল? কাফেরেরা না জানি রাহমাতুল লিল আলামিনকে ধরে নিয়ে গেছে। তারা তালাশ করতেছে, হয়রান হয়রান, রাহমাতুল লিল আলামিন কোথায় চলে গেল? হঠাৎ কইরা তাকায়া দেখে রে, দূর থেকে হাবিবে কিবরিয়া আল্লাহর তাকবীর দিতে দিতে সামনের দিকে আসতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৌড়ায়া গেলেন, গিয়া বললেন নবী গো কোথায় গিয়েছেন? আপনাকে না পাইয়া আমরা পাগল হয়ে গেছি, দেওয়ালা হয়ে গেছি। কোথায় গেলেন গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে তো হাস্যোজ্জ্বল চেহারাও দেখা যায়, মলিনতার কোনো ছাপও দেখা যায় না। রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবীরা তোমরা এত হয়রান হয়ো না, একটু থামো, আমি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত নিয়ে তোমাদের কাছে এসেছি। কি নিয়ে আইছে কইতাম না, কি নিয়ে আইছে রাসূল কইতাম নি, শুনবেন? লাই বছর থাক। রাসূল যে এত খুশি, কিছু এত একটা নিয়ে আইছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? এটা জোরে সরে বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। ভাই আমি বলেছি আমি একটা আয়াতের উপর কথা বলবো, এই কথাটার ফিনিশিং দিয়ে, আয়াতটার ফিনিশিং দিয়ে আমি বিদায় নিব। আমরা তো আবার ওই যে আছে না কত বক্তারা কত রং টং করে, এগুলা কইরা টুইরাই
1-1.5 ঘন্টা 2 ঘন্টা করিয়া আমরা আবার এটি পারি না ভাই। আমার কথা হয়েছে যতক্ষণ থাকবে এটা আমানত, ঠিক কিনা বলে? কিছু কথা যদি আপনারা নিতে না পারেন তো লাভ নাই। লাভ আছে এমনি কথা টাইনে আমি কখন যাই আপনারা ধরতে পারতেন না, কইয়া মোটামুটি 1 ঘন্টা কাটায় দেওয়া যাই, বুঝার কোনো ক্যাপাসিটি নাই। আছে, সিস্টেম আছে, কিন্তু না, এটা তো আমানত। আমি 1 ঘন্টা কথা বললে 1 ঘন্টা যদি আপনাদেরকে কোরআন হাদিস কিছু দিতে পারি। আর এখন গজল গাউন কমিয়ে দিছে। আমি শিল্পী না, আমার ধরে শিল্পী বানাই দিছে। আমি জীবনে কোনো যাই না। আমার কাছে নাতে রাসূল ভাল লাগে, দেখবেন আমার নাতে রাসূলের মানে লিরিক্সের মতো অনেক সময় ভুল আছে। আমি তো প্রেমে গাই, মহব্বতে গাই। পাবলিক হুজুর আপনি ওয়াজ করেন ধরনের গজল গান কেন? ওই আপনার বিশ্বনাথে দাওয়াত দিছে এক লন্ডনী আপনার 5 মাহফিলের হাদিয়া দেবো, শুধু মুজে কোফাওয়ালো 1 ঘন্টা ধরে গাইবে, একটা গজল আছে আমার। আমি কি গজল গাও নিলে আমাকে তো দূরত্ব দিবেন, তো ইউটিউবে তো হুইনাল দাঁড়ান, বিষয়টা বুঝেন না? এক গজল। ওই চট্টগ্রামে গেছি এক জায়গা, আপনার রাঙ্গুনিয়া, এতে অনেক বড় শিল্পপতি, এদের মক্কা 5 স্টার হোটেল আছে বলে 3টা না 4টা। তো বুঝেন না, শ্রীলঙ্কার ব্যবসায়ী মানুষ শুধু একটা গজলের লাইনের দাওয়াত দিস, আর কিছু না। ওয়াজ টোয়াজ আমরা জানি, গজলের টাকা তাই কে, আমি তো শিল্পী না, কয়লাই টাকা মুজে ভালো। ইমাম হাসান হোসাইনের একটা ফজিলত। তা আমি কোনো সময় এগুলা যাই না, ওই যে গজল শিখতে হয়, কিন্তু ওই বানিয়ে দিছে শিল্পী। তো এক জায়গায় গজল গাইছি 5টা, 1 কল্লি করে 5 মিনিট, কয় মিনিট না 5 মিনিট, 1 কল্লি করে 5টা গজল কয় মিনিট? 5 মিনিট। 1 কল্লি করে গাইছি 1 মিনিট, 1 মিনিট করে 5 মিনিট। আলোচনা করছি 1 ঘন্টা 46 মিনিট, 1 ঘন্টা 46 মিনিট, পরে ধরেন 2 ঘন্টা। আমি পরে দিয়ে উনি কয় গজল গাইনা বক্তা আছে, মানে আমি খবর পাইছি ওরা কি কয় গজল গাইনা বক্তা আছে। আচ্ছা গজল গাইছি কয় মিনিট? 5 মিনিট। আচ্ছা মুকাদ্দাম আমাদের হুজুরে আছে, এখানে আলেম ওলামা আছে, একটু আগে যে ভূমিকাটা বললাম, ভূমিকার মধ্যে তো আমি 4টা 5টা হাদিস কইলাম, মুকাদ্দামের 5টা হাদিস কইলাম, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট গেছে, এতে বেশি গেছে না, পুরাটা আলোচনা দিচ্ছে। কয় কি গজল গাইনা বক্তা, এই জন্য এগুলা কই। আমরা ইলমি কথা বলি না, মুরিয়াদে গজল গাইনা বক্তা। তো এরা কইলেও কিছু নাই, নাতে রাসূলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত খুঁজা পাই, ঠিক কি না? আমরা কি নাতে রাসূল বন্ধ করবো না? সালাম জোরে ক। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কবি, যার খেতাব শাইরুর রাসূল। রাসূলুল্লাহ তার জন্য আলাদা মিম্বার বানাইছে, ওই যে তুমি এই মিম্বারে দাঁড়ায় আমার প্রেমী কবিতা পড়বা, নাত পড়বা। মুমিন কবিতা বললেন, আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি, ইযা ক্বালাল মুআজ্জিনু ফিল খামিসি আশহাদু। আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন চোখ কখনো দেখে নাই, আর আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন রমণী জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে বানাইছে দোষ ত্রুটি মুক্ত করে, আর আল্লাহ আপনাকে বানাইছে আপনি চাইছেন যেমন করে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নিজের নামের সাথে রাসূলুল্লাহ আপনার নাম লাগাইয়া দিল। যেখানে আল্লাহ নাম সেখানে আপনার নাম, যেখানে আল্লাহর আলোচনা সেখানে আপনার আলোচনা। এমনকি একজন মুয়াজ্জিন দিনে 5 বার আযান দেয়, 5 বার ইকামত দেয়, প্রত্যেকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বাধ্য। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এনা আমাদের দেশে মুয়াজ্জিন যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না কয়, তারা কি রাখবেন না বানাইবেন? না রাখা নাই, খেদাই দিন না, খেদান তো পরে না, আগে বানানো কিছু হইব, উত্তম মাধ্যম না দিলে যদি কয় না আসার জন্য মোহাম্মদুল্লাহ কম যেত না, এরা রাখবো না বানাবো, আগে বানাবো, ঠিক কিনা কম? আগে বানা পরে তুই যা। দেখছেন রাসূলুল্লাহ, আল্লাহ কইতেছে যেখানে আমার নাম সেখানে হাবিবে কিবরিয়ার নাম। আল্লাহু আকবার। এটা তো আমি বলি নাই, দেখেন এই প্রাসঙ্গিক কথা আইসা যায়, এই তাফসীর করলে একটা ভেজাল কি জানেন, মানে একটা লতার একটা কথা বাইরিয়া যায়। হযরত ইসমাঈল হাক্কিয়া খানাবী রুহুল বায়ানে আনলেন, জাত বিরিউল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله أتعلم كيف رفع الله ذكرك قال لا قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে আসলো, আয়েশা বলল, হাবিব গো
আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে না, বলে আল্লাহ বলে দিয়েছে হাদিসে কুদসি, যেখানে আমি আল্লাহর নাম, যেখানে আমি আল্লাহর শাহাদাত, যেখানে আমি আল্লাহর আলোচনা, সেখানেই আপনি নবীর আলোচনা করাটা ওয়াজিব বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ কয় এই হাদিসে কুদসি কাম হইতো না, কিছু পাবলিক থাকবো গেড়ি তারা আয়াত নাযিল করে দাও, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার মর্যাদা, মর্তবা, শান, মান, আজমত, ইজ্জত, হুরমত, মুআজিজাত, কারামাত, শারাফাত আমি আরশের রব বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার। কে বাড়াইছে? তো তুমি আমি মোল্লায় টাইনা কুদ্দুল্লাহ। আল্লাহর হাবিব কি আমাদের দেওয়া তাজিমের কাঙ্গাল? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাবিবকে শান দিছেন কে? আরে বেটা, হাবিবের লাগে বুঝা পড়া তার মালিকে। কথা কোন ঠিক কি না? তার রবে, তার বন্ধু। আল্লাহ হাবিবকে বলছে আমার হাবিব, হাবিব বলছে আল্লাহ আমার হাবিব। ইন্নী আশতাকু লিকাই রাব্বি, রাসূল বলে ইন্নী আশতাকু লিকাই, আল্লাহ বলে আশতাকু লিকাই হাবিবি, আমি আমার হাবিবের দিদার চাই। রাসূল বলে ইন্নী আশতাকু লিকাই রাব্বি, আমি আমার রবের দিদার চাই। আল্লাহু আকবার। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কাউরে তো গালি গালাজ করতেছি না, আমি আমাদের আঙ্গেলে যে কথাগুলো বলার দরকার বলতেছি। ভাইরা আমার, যেই কথা, হুজুর আপনি কি নিয়ামত নিয়ে আসলেন? বলে দুইটা নিয়ামত নিয়ে আসছি, তার মধ্যে একটা নির্বাচন করেছি। আল্লাহু আকবার। কি নিয়ে আসছেন রাসূলুল্লাহ? বলে আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আমিন আগমন করলো। জিবরিল আমিন আসিয়া বলল, ভাই ও ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে দুইটা জিনিস নিয়ে। বলে কি? বলে এক, আল্লাহ বলেছে আপনার অর্ধেক উম্মতের বিনা হিসাবে জান্নাত হবে, আর অর্ধেক উম্মতের হিসাব হবে। দুই নম্বর নিয়ামত কি? বলে আল্লাহ আপনাকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। দুইটার একটা নিতে পারবেন, অর্ধেক উম্মত বিনা হিসাবে যাইব, আর অর্ধেক উম্মত হিসাব নেওয়া হবে। হিসাব দিতে গেলে তো অনেকে আটকে যাইব, কথা কয় না? আর দুই নম্বর অপশন, আল্লাহ আপনাকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। রাসূল কয় রে জিবরিল, আমি এত কাঁচা কাম করি না, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। ওই উম্মতের ব্যাপারে আল্লাহ কিছু বলে নাই, না এটা বাদ দে, এটা ডিলেট। ওই যে শাফাআতে কুবরার মালিক বানাইছে, যে জান্নাতে যাইব তারেও শাফাআত করব, যে যাইব না তারেও শাফাআত করিয়া জান্নাতি বানাবো। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। সাহাবী একজন দৌড়ে কোণার থেকে আসিয়া বলল, নবীজি কিয়ামতের ময়দানে আপনি আমাদের শাফাআত করবেন নি? হাবিব বললেন, ইন্না শাফাআতি লাকা ফি ইয়াউমিল কিয়ামah, আমি তোমাকে শাফাআত করব। আরেকজন দৌড়ে আইল, হুজুর আমারে করবেন নি? কই করব। আরেকজন দৌড়ে আইল, হুজুর আমারে করবেন নি? সাহাবায়ে কেরামের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল। কেননা সাহাবায়ে কেরাম জানেন হাবিবের কথা দিয়া, মুখ দিয়া যে কথা বাইর হইব ওইটা সিল মারা হয়ে যাবে, ওটা পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ যদি একবার বলে তোরে শাফাআত করব, তাহলে এটা আর একটু লড়াচড়া হবে না। রাহমাতুল লিল আলামিন দেখলো সাহাবায়ে কেরাম সংঘবদ্ধ হয়ে গেল, চিল্লাপাল্লা শুরু করে দিল। হাবিব বলল, খামোশ থামো রে, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগার কবিরা গুনাহ কইরা মারা গেছে, ওই গুনাহগার উম্মত গুলারে ইজমালি ভাবে আমি রাহমাতুল লিল আলামিন শাফাআত করিয়া জান্নাতে বানায়া দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হাদিস রওজা শরীফে গেলে এখনো দেখবেন লেখা আছে, আমি নিজ চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি হাবিবের রওজায় গিয়া খালি বিভিন্ন জিনিস তালাশ করছি, কোন জায়গায় কি আছে, কোন জায়গায়। প্রথমবার উমরা করছি তো, ইনশাল্লাহ সামনেবারে আল্লাহ কবুল করলে পুরো ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা খেয়াল। আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, সহজ করে দেয়, ভাইরারে আমার প্রথম গিয়া কি আর উমরা করছি, খালি দয়াল নবীর এলাকা, দয়াল নবীর আপনার জন্মস্থান, রাসূলুল্লাহ বাসস্থান গুলা খালি দেখছি, মন ভরিয়া দেখছি, আর হুইটা বাইট করছি কোন জায়গায় কি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জন্মের ঘরে গিয়েছি, গিয়ে কইলাম যায় দেখি এটা মাক্তাবাতু মাক্কাতিল মুকাররমা লেখা আছে, মক্কায়ে মুকাররমার মাক্তাবা লাইব্রেরি, লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার কিতাব। আমি গিয়ে সেটা ভিডিও করলাম, দেখলাম, ঢুকলাম। একজন কই মানে আমার বলতেছে মা দাদা ফাল হুনাক, আমি কানা আজুর হাদিহিল মাক্তাবা, জিয়ারত করতে আসছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, মুমকিন সুয়াল, প্রশ্ন একটা করবো? বলে নাম। হাদা আল বাইতুশ শরীফ উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্মানিত ঘর
এখানে হাবিব আমার রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছে। তিনি বলে লা আ'লাম আল্লাহু আ'লাম, আমি জানি না, আল্লাহ ভালো জানে। আমরা জানি না, আল্লাহ ভালো জানে। মানে রাসূলুল্লাহর আসারুন নবুওয়া, আসারু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর যে আসারগুলো এগুলোকে তারা মিটাইয়া দিতে চায়। নাউজুবিল্লাহ বলে। অথচ ইমাম ইবনুল জাযারি আরফুত তারিখ বিল মাউলিদিশ শরীফ এই কিতাব খোলেন, জগতের বড় কিতাব। ইমাম ইবনু আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার 842 হিজরিতে ইন্তেকাল। বড় ইমাম ওনার এই কিতাবে লেখছে রাসূলুল্লাহর জন্ম মোবারকের ঘর মক্কাবাসীদের কাছে মুতাওয়াতির সূত্রে প্রমাণিত ছিল। বুঝেন নাই? আপনার ঘর, আপনার এলাকায় আপনার ঘরটা সেনা নাও সেনা, চাই সিনাটার পরিমাণ কত? হালকা সিনা না বেশি সিনা? মানে আমি বুঝানোর জন্য বলছি, পুরা সিনা না। এটারে যদি মোতাওয়াতের কইতাও কম হবে, মানে মোতাওয়াতের মানে প্রত্যেক যুগে কমপক্ষে 3 থেকে 10 জন যদি সাক্ষী দেয় ওটা মোতাওয়াতের। মক্কাবাসীরা বলতেছে রাসূলুল্লাহ জন্ম মুবারকের ঘর আমাদের কাছে কি মাশহুর, ফেমাস। আপনাদের এই জেলার নাম কি, থানার নাম কি? গোলাপগঞ্জ থানার উপজেলা কোন জায়গা এটা আপনাকে জানা না? উপজেলা পরিষদ কোন জায়গায় এটা জানে না? সবারই তো কাজ লাগে। তো মক্কাবাসী বলছে রাসূলুল্লাহ জন্মের ঘরটা আমাদের কাছে মশহুর, আমাদের কাছে পরিচিত। আমরা প্রত্যেক 12 রবিউল আউয়ালে বাইরে যাইতাম, রাসূলুল্লাহ জন্মের ঘরে যাইতাম। আমরা 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহর প্রেমে কবিতা পড়তাম, মানে মিলাদুন নবী উদযাপন করতাম। সুবহান বলে হুজুর কইতে কইছে। আপনি দেখেন আরফুত তারিখ বিল মাউলিদিশ শরীফ, ইমাম ইবনুল জাযারি 832 হিজরিতে ইন্তেকাল। ওনার কিতাব দেখেন, স্পষ্ট লেখা আছে মাকান উইলাদাতিহি শরীফ, অধ্যায়ের নাম রাসূলুল্লাহর জন্ম মোবারকের জায়গা। আল্লাহু আকবার। তো যেটা রাসূলুল্লাহর ঘর ওটা মক্কাবাসী চিনতো না, তুমি আমি তুমি কো আল্লাহ ভালো জানে। চিন্তা করেন কি কমার, এই খুঁটটা সব দেখছি আমি। ভাইরা আমার, এগুলা যুগ ধরে থাকবে। আসলে এগুলো তো ছিল না সৌদি আরবে। তুর্কিরা যখন শাসন করছিল আপনার ইতিহাস জানেন, তখন আলাদা জাজিরাতুল আরবরা ছিল আলাদা একরকম। এখন যখন সৌদি বাদশাহ সৌদের বংশধর শাসন করতেছে এখন একরকম। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, পড়ি আমিন। আমি সেদিক যাচ্ছি না ভাইয়ের আমার। তো রাসূলুল্লাহ রওজান লেখা ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য, যারা ঈমান নিয়ে কবরে যাবে তাদের জন্য আমার শাফাআত বরাদ্দ থাকবে। আমি কেননা শাফাআতের মালিক। আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেম বলবো তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুলে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আর 10-15 মিনিট কথা বলবো ভাই, খেয়াল করে। রাসূলুল্লাহ যখন এই কথা বলে দিলেন, সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনকে শাফাআতের মালিক আল্লাহ বানায়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ বলল উতিতু শাফাআ, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। কেমন? যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, আতানি জিবরিল আমিন আমার কাছে আসবে, আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কুম বিইذনিল্লাহ। আল্লাহর আদেশে দাঁড়ায়া যান। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। হুজুর বলবে জিবরিল গো
আমার আল্লাহ মনে হয় আমি রাহমাতুল লিল আলামিনকে অনুপস্থিত রাখিয়া রওজায় রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করিয়া আমার গুনাহগার উম্মত গুলারে জাহান্নামে ফেলাইয়া দিয়েছে। জিবরিল আমিন বলল না না না, সবার আগে আমার আল্লাহ রওজা নোয়া থেকে আপনাকে ইদার করাইছে। আল্লাহ দেখতে চেয়েছে সবার আগে আমি আমার বন্ধু নবীর সাথে সাক্ষাৎ করব। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথা রাসূল দুনিয়া থাকতে বইলা গেছে। আল্লাহ আমার যতগুলা নিয়ামত দিচ্ছে তার মধ্যে আরেকটা নিয়ামত, এটা আবার অনেক বড় হাদিস, আমি খালি এবার একটা পড়ছি। রাসূল বলল আনা হাবিবুল্লাহি ওয়া আনা ফাখরা ফাখরা ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়ালা ফাখরা লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া ইয়ানসিতু ওয়ানা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে আরো যত নিয়ামত দেবে তার মধ্যে একটা নিয়ামত, সবার আগে আমার আল্লাহ রওজা নোয়ার থেকে আমি রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করায় আগে দেখা করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দুই নম্বরে সবার আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে কিয়ামতের ময়দানে সাইয়্যিদ ওয়ালাদি আদম তামাম বনি আদমের নেতা বানায়া দিবে, লিডার বানায়া দিবে, সাইয়্যিদ বানায়া দিবে। কোনো নেতা নাই, কোনো কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই। কিয়ামতের ময়দানে নেতৃত্ব চলবে একমাত্র দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নেতৃত্ব কর্তৃত্ব শুধুমাত্র রাসূলুল্লাহ চলবে। কইতে আমার কোনো অহংকার নাই। রাসূল বলে ওয়ানা খাতিবুহুম ইযা ওয়াফাদু, সবাই যখন চুপ হয়ে মাথা নিচু করিয়া দাঁড়িয়ে রবে, সবার আগে আমি বক্তব্য দিয়ে কিয়ামতের ময়দান উদ্বোধন করব। সবাই যখন দাঁড়িয়ে রবে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, প্রশংসার পতাকা আমি রাহমাতুল লিল আলামিন হাতে নিব। আর সমস্ত জান্নাতে আমার আল্লাহ তালা লাগায়া মাফাতিহুল জিনানি বিয়াদি, আমার মালিক চাবিগুলা একত্রিত করিয়া আমি নবীজির কদমে হাদিয়া করে দিয়ে বলবে নবী গো, যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন ততক্ষণ কেউ জান্নাতে যাইতে পারবে না, জান্নাত বন্ধ। আর একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? এটা হচ্ছে আমার রাসূলের শান, আল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলকে আল্লাহ দিয়েছে বলে রাসূল রাজি হন নাই, কয় না রাজি হওয়ার জায়গাতে এখন আমি আসি। যেই জায়গায় রাজি হম ওই জায়গায় এখনো পর্যন্ত আমি যাই নাই। কোথায় রাজি হইবেন বলে সামনে আছে। আর রাসূলুল্লাহকে উঠায় আল্লাহর কিনারায় নিয়ে যাবে। ফাসাজাদা আলা কাদাম রাব্বিল আলামিন, মালিকের কদমে আল্লাহর হাবিব সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে ইরফা রাসাক সাল তুমত ওয়াশফা তুশাফা, হাবিব আমার মাথা তোলেন আর আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ দিব। শাফাআত করেন না, আপনারা তো দুনিয়া আমি শাফাআতের মালিক বানাইছি, মঞ্জুর করব। শাফাআত করেন না, আমি আল্লাহ মঞ্জুর করব। এটা তো পরে, এর আগে রাসূলুল্লাহকে আল্লাহ বলে হাবিব আপনার কইতাম না, হাদিসটা কইতাম না, আপনার ৭০,০০০ উম্মত আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে নিব। কয় হাজার? অন কইতেছে রাসূলুল্লাহ যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ হইবে হাজার হাজার কোটি। ৭০,০০০ এনো কি? ৭০,০০০ কি? ৭০,০০০ তো একটা কি জানি কয় একটা থানার ভিতরে ৭০,০০০। কি কথা কয় না? ওই ৭০,০০০ পদ থেকে আবার এক একজনে ৭০,০০০ করে নিব। সংখ্যাটা একটু বাড়ছে না? বাড়ছে না? এক একজনে ৭০,০০০ করে নিলে মনে করেন এখানে ৭০,০০০ মানুষ আছে, প্রত্যেকে আবার ৭০,০০০ করে করে জান্নাতে নিবে। কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। আচ্ছা এ অনেকটু ইয়া আরেকটু শুনবেন নি বলে কি বলে আমি আল্লাহ আমার হাতের কোষ হইরা ৩ কোষ আপনার উম্মত জান্নাতে নিবে। আল্লাহ কদ্দুর এদ্দুর এদ্দুর কদ্দুর, আল্লাহর কোনো তুলনা আছে না, সীমানা আছে না? মালিক তুমি যত বড় তোমার কোষ তত, তোমার ৩ কোষ লাগবে না। তুমি তো জানি তোমার রাসূলকে রাজি করানোর জন্য এই কথা বলছো।
তুমি এক কোষ দিলই তো সব জান্নাতে যাবে। এইবার বলেন উম্মতে মুহাম্মাদের ঈমানদার একজনও জান্নাতের বাইরে থাকবে না। যেহেতু আল্লাহ কোষ বইরা জান্নাতে পাঠাইবে, একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কয় কোষ বুঝাইতে পারতেছি আমি আপনাদের? যাক ভাইরা আমার, এখন আমি আখিরি যে কথাগুলো বলতেছি খেয়াল করে। কিয়ামতের ময়দানে হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, নবীজি আমার কিয়ামতের ময়দানটা বিচরণ দেন। দেখেন না, মান কানা ফি কলবিহি মিসকালা শাআরিন মিনাল ঈমান, কার অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে। একটা গম, গম চিনেন নি? কি খায় না মাথার দেয়? আচ্ছা খায়। একটা গম মোটামুটি তো 40-50 কেজি হইব। 40 কেজি হইতো না, 10 কেজি হইব নি? 1 কেজি একটা গম। একটা গম রাসূলুল্লাহকে আল্লাহ বলবে, যাদের অন্তরে একটা গমের পরিমাণ দানা পরিমাণ ঈমান আছে, তারে আমি আল্লাহর কাছে আনে শাফাআত করিয়া জান্নাতি বানাইয়া দেব। হাবিব আমার তামাম কিয়ামতের ময়দান বিচরণ দিয়া ওই উম্মত গুলারে খুঁজে খুঁজে বাইর করবেন, যাদের অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে, তারা শাফাআত করিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আবার আওয়াজ আসবে, মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শারিন মিনাল ঈমান, যাদের অন্তরে একটা গমের দানা দরকার নাই, অর্ধেক গমের দানা পরিমাণ ঈমান আছে গো, তারা শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেয়। রাসূলুল্লাহ তাই করবে। সর্বশেষ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা যারা পরিমাণ ঈমান আছে, তারও শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেন। সেখান থেকে কিছু উম্মত জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে যাদের ঈমান একেবারে মানে শুধু ঈমানটা নিয়ে কোনো মতে গেছে। তার মধ্যে একটা কথা হাদিসে আসছে মিশকাতে, সর্বশেষ সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, সর্বশেষ আর জান্নাতে যাবেন না নাই, আর যেটি আছে কাফের মুশরিক, এই লোকটা চিৎকার মাইরা বলবে, আল্লাহ আমারে জান্নাত দেওয়ার দরকার নাই, আমার একটু টান দিয়া কিনারে উড়িয়া থল। সুবহানাল্লাহ বলেন না? বই উড়িয়া দিত। আমাকে তো সব ওঁসো ওঁসো, আর নইলে পাড় কয়, পাড় গর্তের পাড় আছে না, বা আট কয় আট, তো জাহান্নাম তো গর্ত, ওই গর্তের থেকে ওঁসো একটু উড়িয়া থল। তো কিল্লাই আশ্চর্য হয় না, আল্লাহ একটু আমার কিনারে উঠিয়া, আমি কিচ্ছু চাইতাম না, কিচ্ছু দেওয়ার লাগতো না আমারে, সাদি একটু কোন কি কিনারে উঠিয়া তুমি। মিশকাতে আসছে বাবু সিফাতিল জান্নাত, জান্নাতের বর্ণনা অধ্যায়। আল্লাহ বলবে কিছুই চাইবা না, বলে না, আল্লাহ তারে উঠায়া কিনারে দাঁড় করায় দিবেন, আর শরীর ঝাড়বেন, কয়লা ময়লা লাগে সেগুলো ঝাড়বেন, আর বলবেন, আল্লাহ যত মানুষ বানাইলা আমার মনে হয় আমি বেশি আরামের মধ্যে আছি। হ্যাঁ জানেই না অনেক কি হয়ে গেছে, কে কয়টা জান্নাতের মালিক হয় অনেক জানেই না, আমি বেশি আরামে আছি। আসলে কয় হওয়াল লোকটা বান্দার সারির দিকে তাকাইব, কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকাইবে, তাকায়া দেখবে রে সুন্দর একটা বাগান দেখা যায়। বলে বাগানটা কেমন? এটা আমরা মানুষ হিসাবে আমাদের চিন্তা যেমন, মানুষ যেমন ছোট, চিন্তাও তেমন ছোট, রব যত বড়, বুঝেন নাই? তার রবের চিন্তাও কি অনুমান করা যাইব? লা হাওলা লাইসা কামিসলিহি শাই। আমরা মানুষ যেরকম গিলুও কি ওইরকম। আচ্ছা, আমরা মানুষ আন্দাজ চিন্তা করার দরকার নেই, একটু লেভেল করি। ধরেন আপনার এই গ্রাম হরমান জায়গা, খুব সুন্দর একটা জায়গা, চার কোনায় চাপা গোল, আপনি 1000 লাইন বাগান বানাইলেন, এখান থেকে আরেকটা ধরেন 15-20 হাত দূরত্ব, প্রত্যেকটা গোল ঘেরা বাগান, প্রত্যেকটা গাছ 6 ফুট 7 ফুট, প্রত্যেকটা গাছে 70টা ঢাল, প্রত্যেকটা ডালে 70 কালারের পাতা, প্রত্যেকটা গাছে 70 কালারের ফুল, প্রত্যেকটা গাছে 70 কালারের ফল, প্রত্যেকটা গাছে 70 কালারের পাখি, মাঝখান দিয়ে ছোট ছোট নদী নহর, এইভাবে সুন্দর করে সাজাইলেন। ছোট ছোট তাবু, কুড়ে ঘর, পাক পাকালি, চতুর্দিক দিয়ে দেখতে কেমন লাগবে? মানে আমাদের যে আকল আন্দাজ আমরা একটা ভাব দিচ্ছি, কল্পনা ধরো তাকাইয়া,
চিন্তা করেন, ওই ধরেন মনে করেন এই যে যেটা আমরা বানাইলাম এটা চাইতে হাজার 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 কোটি গুণ সুন্দর একটা বাগান সে দেখবে। আল্লাহর বান্দা বলবে আল্লাহ, আমি ব্যাকুলতাহীন বলছি, তুলনা নাই, এটা তো আল্লাহ। বান্দা বলবে আল্লাহ, জান্নাত থেকে উঠাইলা আমার কিনারে রাখিলা, ওই যে একটা বাগান দেখা যায়, ওই বাগানে যদি একটু আমার নিয়ে যাইতা, এরপরে আর কিছু চাইতাম না। তুমি একটু আগে কইলা তোমার উঁচে উড়াইলে আর কিছু চাইতা না, আল্লাহ লোভ লাগিয়া গেছে, লোভ লাগিয়া গেছে, এইটার পরে আর চাইতাম না, তুমি একটু আমার ওই জায়গায় নিয়ে যাও। আল্লাহ বান্দারে নিয়ে যাইবে, এত সুন্দর, আল্লাহর বান্দা দেখে মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিছুক্ষণ পরে চতুর্দিকে তাকায়া আবার মাথাটা আসমানের দিকে তুলবে, তুইলা দেখবে রে এখন যেটা আছে এটার চাইতে আরো বহুগুণ সুন্দর আর একটা দেখা যায়। লোভ সামলাইতে পারবে না, বলবে আল্লাহ গো আমারে ওই জায়গায় একটু নিয়ে যান। আল্লাহ বলবে বান্দা তোমার কি লজ্জা লাগলো না? একবার চাইলা, একবার ওয়াদা ভঙ্গ করলাম আমি মানলাম, আবার ওয়াদা ভঙ্গ করলাম আমি মানলাম, এখন কেমনে ভঙ্গ করলাম? বলে আল্লাহ এত সুন্দর নেয়ামত তুইলা দল্লা, তোমার সাথে ওয়াদা আমি ভুলে গেছি। আল্লাহু আকবার। আবার নিয়ে যাইবে, আবার সেখানে ঘুরে উপরে তাকাইবে, দেখবে আরেকটা সুন্দর। এইবার বারবার বলতে বলতে পর্যায়ের শেষে বলবে আল্লাহ যতবার তুমি, বিজ্ঞানীদের গবেষণা যাবে আমি দিতে যাচ্ছি না, এগুলো তো সব প্রথম আসমানের নিচে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, নেপচুন, এগুলা যা যা পাইছে তারা, এটা তো একটা আমাদের প্রথম আসমানের নিচে। এও তো প্রথম আসমানে যাইতেই তো বলে শুনছি, যদি কেউ আলোর গতিতে যায়, কি গতিতে? প্রতি সেকেন্ডে আলো 1,86,000 মাইল না জানি, আমার মনে আসতেছে না, এর দূরত্বে যায় আলো 1,86,000 মাইল না 3 লক্ষ, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যায়, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলো। তাই আলোর গতিতে যদি কেউ প্রথম আসমানে যায় তারও 500 বছর লাগবে। 600 বছর? আল্লাহু আকবার বলেন। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এরপর আসমান থেকে জমিন ডাবল দূরত্ব, ডাবল দূরত্ব, মানে আসমান থেকে জমিন এটার 2 বার করলে যুদ্ধ। এরপরে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা জামান, লা মাকান, 70,000 নূরের পর্দা, এগুলা যা কিছু আছে এগুলো তো আমরা জানি, আর যেটি জানি না এটা তো আল্লাহ জানায় আছে, আসেনি? আল্লাহর ইলমে আছে, আল্লাহর যেখানে আছে, আল্লাহর কাছে মজুদ আছে। তো একজন বান্দারে যদি 10 দুনিয়া সমান জান্নাত দেয়, এটারে ব্যাখ্যানে বা নেগলেক্ট করা, একটু অবাস্তব মনে করার সুযোগ নাই। যে মনে করবে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমাদের চিন্তা মালিক তো মালিক, যাক সেদিক যাচ্ছি না ভাইয়ের আমার, আপনাদেরকে কিছু কথা বলা যায়। আর এমনি মনটা খারাপ, আসার সময় গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে একবার সামনের সাইড শেষ হয়ে গেছে গাড়িটা। আসার কিন্তু খেয়াল ছিল, আমি কিন্তু আপনাদের জানাই না কি কিছু বুঝছেন। তারপরে বলি নেই, এই গাড়ি গ্যারেজ এগুলা দিয়া এরপরে আল্লাহর মেহরবানি আসলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রাস্তাঘাটে চলি, রাস্তা যেই ভাঙ্গা, হুন্ডায় মাইরা দিয়া একবার সামনে ব্যথা ঘুরে আল্লাহ বাঁচাইছে আমার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই কথাগুলো আপনাদের বললাম, হাদিসটা আমি শেষ করে দিচ্ছি। ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কেমনে রাজি করাইবে, এই কথাটাই। সর্বশেষ রাসূলুল্লাহ বলবে, হাবিব কিয়ামতের ময়দানে আর কোনো মানুষ নাই যারা জান্নাতে যাবে। তাকায়া দেখেন গো, কিছু উম্মত জাহান্নামে পড়ে গেছে। রাসূলুল্লাহ দৌড়াবে, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে উম্মত গুলারে উঠাইবে, চলো জান্নাতে চলো। উম্মত বলবে, হাবিব আমার, না না না, আল্লাহ জান্নাতে যাব না, আল্লাহ জান্নাতে যাব না। কেন যাব না? বলে শরীর জ্বলে পুরো আংরা হয়ে গেছে, শরীর জ্বলে পুরো ছাই হয়ে গেছে। আল্লাহ বলবে, বন্ধু নাহরুল হায়াতে নিয়ে গোসল করা। নাহরুল হায়াত একটা নদীর নাম, ওই নদীতে গোসল করাইবে। গোসল করায়া আল্লাহর বান্দারা যখন গোসল করবে, একটা গাছ জমিনে লাগাইলে যেভাবে নতুন ভাবে জন্মা, প্রত্যেকটা গুনাহগার উম্মতের শরীর জ্বলা পড়ে আংরা হয়ে দাও, শরীর পড়িয়া জান্নাতি শরীর গজাইবে। এই মনে বোঝা যায় না এটা যে জাহান্নাম থেকে বাইরে আইছে, দেখবে রুষ্ট পুষ্ট সুন্দর লাগে, যেন বিয়া করতে যাইতেছে। রাসূলুল্লাহ বলবে, উম্মত চলো রে, তোমাদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। আমার ভাইরা, আল্লাহ বলবে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ এইবার আপনি জান্নাতে যান। বলে না,
কেন যাবেন না? এখনো পর্যন্ত আমি জানি না আমার এখনো কিছু উম্মত আর কোথাও পড়ে আছে কিনা। আল্লাহ বলবে হাবিবি গো আর কোন উম্মত নাই। রাসূল বলবে আল্লাহ আপনি আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরে আপনি আমাকে এমন কিছু দিবেন আমাকে রাজি করায়া ছাড়বেন। হুজুর আপনি বুঝি রাজি হন না? বলে যতক্ষণ না পর্যন্ত কাঁচায়া কাঁচায়া সমস্ত উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। হাবিব আমি আল্লাহ কত দিলাম গো, সমস্ত উম্মত জান্নাতে চলে গেছে আর একজন উম্মত আপনার বাইরে নাই। রাসূল বলবে আল্লাহ এখন আমি রাসূল আপনার কাছে রাজি হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিক, আপনার রব আপনাকে এমন দিবে আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। রাসূল এবার বলবে আল্লাহ বলবে রাজি হয়েছেন? রাদিতু ইয়া রব, আল্লাহ আমি রাজি হয়েছি, আমি খুশি হয়েছি। অথচ তাফসীরের কিতাবে আসছে হাজার হাজার কসরুম মিনাজ যাহাব ওয়া কসরুম মিনাল ফিদ্দা, স্বর্ণের তৈরি রৌপ্যের তৈরি রাজপ্রাসাদ রাসূলুল্লাহকে দিবে। দূর খালি বাল্লি, আগে আমার উম্মত যাবে তারপরে আমি। আল্লাহু আকবার। আজকে সেই নবী প্রেম মহব্বত আমাদের অন্তরে নেই, সেই নবীর সম্মান নাই, সেই নবীর আজমত ইজ্জত নাই, আলোচনা নাই, জিক্রে মুস্তাফা না। কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে পাইব তো মায়, কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে পাইব তো নবী মাতৃ গর্ভে আসিয়া পিতার হইয়া ইতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, ইতিম রূপে আসলেন ধরায়, কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে পাইব